সে যেন নিজের নির্মল পৃথিবীর নীরব নগরী, যেখানে কোলাহল ঢোকার অনুমতি নেই, যেখানে মানুষের ভিড়ের শব্দকে ছাঁকুনি দিয়ে ছেঁকে শুধু শান্তিটুকুই রাখা হয়। হয়তো সে নিঃসঙ্গ, তবে নিঃসঙ্গতা তার কারাগার নয়, বরং তার ব্যক্তিগত গ্রহ, যেখানে সে নিজের মতো ঘোরে, নিজের মতো বাঁচে। তাকে দেখলে সবাই ভাবে সে সভ্যতা থেকে দূরে কোথাও সরে যাচ্ছে। আসলে সে ভেতরে ভেতরে কাছেই আসছে, নিজের কাছে। লিখেছেন উম্মুল আরওয়া। লেখাটি যখন পড়ি, মনে হচ্ছিল আমার অনুভূতি অন্য কেউ কিভাবে লিখে ফেললো। লেখাটি পড়ার সময় মনে হচ্ছিল নিজের খুব পরিচিত প্রাচীন এক অনুভূতি অন্য কেউ কলম দিয়ে লিখে ফেলেছে। প্রথমে যখন ক্যাম্পাসে আসি, বিকালবেলায় এক ফ্লাক্স চা, বই, ডায়েরির সাথে গোটা বিকেল একলা কাটানো, সন্ধ্যা দেখা, এই সব কিছু ভিড়ে দেখতাম মানুষজন বড্ড কোলাহলে ব্যস্ত, ব্যাপক সার্কেল। আমি তার থেকে কত দূরে, কত নির্জন। আমি ব্যক্তিগতভাবে ব্যাপারটাকে যেভাবে অনুভব করতাম, কিন্তু দূর থেকে অন্য কেউ যখন তার দৃষ্টিতে আমাকে দেখতো, হয়তো তারা ভাবতো আমি বড় নিঃসঙ্গ। তারা ভাবতো আমি সভ্যতা থেকে বুঝি দূরে কোথাও সরে যাচ্ছি। কিন্তু তাকে কে বোঝাবে? আজ থেকে আরো অনেক অনেক আগে আমি নিজেই একটা লাইন লিখেছিলাম, স্বেচ্ছার কল্পিত কারাবৃত্তে বসবাস, যেথায় রোজ প্রভাত থেকে সন্ধ্যা দেখি।